নারী জাতির মান হচ্ছে সর্বস্ব ধন। নারী জাতি কথায় কথায় মান করে, হ্যাঁ, তাই মান করে কখনো কাঁদবেন না। এমনকি শুধু তাই নয়, বাড়ির যারা কর্তা হন তারা কিন্তু মান ভাঙানোর অনেক পথ বের করে রাখবে, যেন তেন প্রকারে আপনার মান ভাঙানোর চেষ্টা করবে, কিন্তু মান করে কঠিন হয়ে থাকতে হবে। মান ভাঙানোর পদ্ধতি আমার বাবারা হয়তো অনেকে জানে, দাদারা জানারা আছেন। মান ভাঙানোর পদ্ধতি 7 রকমের আছে। 7 রকমের পদ্ধতি আছে মান ভাঙানোর। এক একজন এক একটা অবলম্বন করে, এক এক পুরুষ এক একটা অবলম্বন করে। তাই এই যে 7 রকমের মান, এই দেখুন আমাদের এরাই বলে দেবে। এই বলো দেখি। সাম, দাম, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। বুঝতে পারছেন? সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। 7 রকমের পদ্ধতি। তার মধ্যে একটা দুটো একটু বলে দিই মা। অনেকে আছে দেখুন, নারী জাতি যদি একটু মান করে, দেখা গেল 1 সপ্তাহ ধরে স্বামীর সাথে কথা হচ্ছে না, হ্যাঁ, একটু বিশেষ করে এখানে যারা বাবারা আছেন, দাদারা আছেন, তাদেরকে বলি, হ্যাঁ, এই যে মনে করুন ক্রিয়াটা কেমন। ধরুন স্বামী ভ্যান চালায়, তার গিন্নির খুব দুঃখ, আমার স্বামীটা একটু স্মার্ট নয়, একটা চাকরি বাকরি করে না, শুধু ভ্যান চালিয়ে বেড়ায়, এটা তার বরাবরই দুঃখ। হঠাৎ একদিন স্বামী গিন্নি বলে বসলো, তোমার তো শুধু একটা গুণই আছে, ভ্যান চালাতে পারো, আর তো কিছু পারো না, জীবনটা সারা জীবন ধরে তোমার ওই ভ্যানে বসে বসে আমার হাড় পাজরা সব ভেঙে গুঁড়ো হয়ে গেল। কি জানো তুমি, আছে কি গুণ তোমার? প্রতিদিন একই কথা বলে বলে তার কিন্তু বাবা একটা সময় রাগ হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু একটা ক্রিয়া, মানে কর্ম করে দেখানো, নারী জাতির মান ভাঙানোর একটা পদ্ধতি মা। সেই স্বামী যদি দেখা গেল হঠাৎ বিদেশে চলে গেল, বিদেশে গিয়ে বহু বছর, 2-1 বছর ধরে কাজকর্ম করে বেশ অনেক টাকা পয়সা রোজগার করে একটা দামি এসি গাড়ি কিনে বিদেশ থেকে বাড়ি ফিরছে। গিন্নির রাগ কি আর থাকবে মা, যদি স্বামী একটা BMW নিয়ে ঘরে আসে? হরি বল, হরি বল। তার মানে কি, ক্রিয়া একটা ভালো কাজ করে যদি কেউ দেখায়, অনেক সময় নারী জাতির মান অভিমান ভেঙে যায়, তাই তো। আর একটা বলি, দান। দানটা কেমন? মনে করুন 2 দিন ধরে খুব ঝগড়া, কথাবার্তা নেই, সে রাত দিন এসে বলে, দেখো যা হয়েছে হয়েছে, ভুলে যাও, আর রাগ করো না, কর্ম করো, দেখাশোনা করো সংসার, আর এইভাবে অভিমান করে থেকো না, কাজে মন বসে না, ভালো লাগে না। সে শোনে কার কথা? মান ভাঙছেই না। স্বামী চিন্তা করছে কি করে গিন্নির মান ভাঙানো যায়। হঠাৎ দেখা গেল কি বাবা, একটা সুন্দর দামি সোনার চেন কিনে আনলো গিন্নির জন্য। ও গিন্নি, ছোঁয়াই যাচ্ছে না, কি অভিমান হয়েছে। এই যে মান ভাঙবে না তো, দেখো কি এনেছি তোমার জন্য। এই যে রাগ করো না, শোনো, এই দেখো, যদি না নাও, তুমি যদি না নাও তাহলে তোমার বোনকে দিয়ে আসবো। এমন কথা যদি বলে, সে কি করবে মা? চিন্তা করবে বাবা এই পর্যন্ত থাক, আগে চেনটা হাতিয়ে নি, পরে যদি চলে যায় আর পাবো না। তা নারী জাতির বিভিন্ন কারণেই না বিভিন্নভাবে তাদের মান ভাঙানো যায়। এবারে একটা কথা বলবো, আর পদ্ধতি বলবো না, বাবাদের বুদ্ধিগুলো সব কিন্তু ফাঁস করে দিচ্ছি আমি।
বলে দিই শুনুন। আর একটা কি নতি, মানে নত হওয়া। অনেক পুরুষ মানুষ আছে তারা বিভিন্ন ভাবে তাদের কাছে ক্ষমা চাইতে পারে না বা কিছু হয়তো করতে পারে না। দেখবেন যদি খুবই রেগে যায় গিন্নি, অনেক সময় স্বামী কি করে, নত হয়ে ঘরের মধ্যে গিন্নির পায়ে ধরে, দেখো এই দেখো, শোনো না, তুমি তো আমার স্ত্রী সহধর্মিনী, এই দেখো আমি তোমার পায়ে ধরছি, এবার তুমি বন্ধ করো, এমন করে মুখ ঘুরিয়ে থেকো না, আমার ভালো লাগে না গো। পায়ে যদি ধরতে যায় অনেক সময়, হ্যাঁ কি বলেছে, হ্যাঁ দরজা জানলা বন্ধ করে দিয়ে তারপরে পায়ে ধরতে বলছে, না হলে পরের দিন আবার পাড়ার লোক বলবে কিরে জানলা দিয়ে যেন কি দেখলাম গিন্নির পায়ে ধরেছিস। এই সময় কি হয়, অনেক সময় দেখা যায় যে নারী যদি একটু নরম প্রকৃতির হয়, স্বামী পতি যদি এসে পায়ে ধরে, অনেক সময় সেই নারী যদি সে প্রকৃতি মানে সৎ প্রকৃতির হয়, সে কি করবে, আহা ঠিক আছে পায়ে ধরতে হবে না, আর কখনো এমন ভুল করবে না। মান ভাঙানোর এই একটা পদ্ধতি। হ্যাঁ, আর রসন্তরটা কেমন, রসন্তর হচ্ছে, মনে করো গিন্নি কিছুতেই মান ভাঙছে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস হয়ে গেছে, কিছুতেই শুনছে না। স্বামী বলে উঠলো, তুমি কি প্রতিদিন এইভাবে চলবে, তুমি আর এই মান ভাঙবে না তো, থাকো তুমি তোমার সংসার নিয়ে, চললাম আমি মরতে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মানে এটাকে বলা হয় রসন্তর। মানে হায় হায় পোড়া কপাল। তার মানে কি মা, আমি মরতে যাব, এমনটা যদি কেউ বলে, কোনো পুরুষ মানুষ, অনেক সময় দেখবেন সেই ঘরের গিন্নি সে কি করে, চিন্তা করে যদি একটা দুর্ঘটনা হয়ে যায়, এই ক্ষেত্রে অনেক সময় তার মান অভিমান ভেঙে দেয়। তা এইরকম বিভিন্ন রকমের পদ্ধতি আছে। এটা দুর্জয় মান বলে একটি লীলা আছে যেখানে ব্যাখ্যা করা হয়। তো আমি একটু ছোট করে বললাম। এখন গোবিন্দ আমার মান করে, রাধারানী মান করে বসে আছে, সখীরা বলছে শোন রাধে, তোর মতো আলাভোলা গোয়ালিনী, এই জগতের নাথ যিনি, বল্লভ যিনি, তাকে কত আছে মানুষ যা ভালোবাসে। বলি শোন রাধে, তোকে একটা কথা বলি, হরিবল, এখানে একটা তাল আছে, তো আমি কি গাইবো? আচ্ছা বেশ, তাহলে একটু ধৈর্য ধরে শুনতে হবে মা। শ্রীমতী রাধারানীকে সখীরা বলছে, আহা রাধে সোহে ন সোহে ন রসিক সোহেন রসিক না নাগরে শনে অগরাধে কে নো বা করিলি, কেন বা করিলি কল রাধে, কলহ করা উচিত হয় না। আহা সোহে সোহেন রসিক, বলি কলহ করা উচিত হয় না, কলহ করা উচিত নাই রায়, সে যে রস বয়সা চূড়ামণি, কলহ করা উচিত হয় না, রস বয়সা চূড়ামণি কলহ
যে রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নয় রে 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 যে রস বৈশ কলা গুরু কলহ করা উচিত নয় রে বৈশ কলা গুরু কলহ করা উচিত নয় রে বৈশ কলা গুরু কলহ করা উচিত নয় রে রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নয় রে রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নয় রে রস বৈশ কলা গুরু কলহ করা উচিত নয় রে রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নয় রে রস বৈশ কলা গুরু সে যে রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নয় রে আহা রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নয় রে আহা রস বৈশ কলা গুরু কলহ করা উচিত নয় রে আহা রস বৈশ কলা গুরু কলহ করা উচিত নয় রে আহা রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নয় রে রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নয় রে রস বৈশ কলা গুরু কলহ করা উচিত নয় রে রস বৈশ কলা গুরু কলহ করা উচিত নয় রে রস বৈশ কলা গুরু কলহ করা উচিত নয় রে আহা রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নয় রে আহা রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না কেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না কলহ করা উচিত নয় রে এই যে রাধে সহেন রসিক নাগরে রসনে কেন বা করিলি কলহ সহেন রসিক নাগরে রসনে কেন বা করিলি কলহ ওরে আগে না বুঝিলি কান্দিলি কান্দালি না বুঝলি কাঁদলি কাঁদালি अब मुझे काहे बोला अब मुझे काहे बोला তুই আগে না বুঝিলি কাঁদিলি কান্দালি अब मुझे काहे बोला अब मुझे काहे बोला এই যে নিজেও কাঁদলি তাকেও কাঁদালি নিজেও কাঁদলি তাকেও কাঁদালি বল বল রাধে তুই কি করিলি নিজেও কাঁদলি আবার তাকেও কাঁদালি রাধে কি করিলি নিজে কাঁদিলি তাকে কাঁদালি নারী মনা মোরা সাধিতে নারী মন মোরা সাধিতে এতে প্রতিদিন কলহ করিবি প্রতিদিন কলহ করিবি নারী মনা মোরা সাধিতে নারী মনা মোরা সাধিতে প্রতিদিন কলহ করিলি নারী বনা মোরা সাজিতে নারী বনা মোরা সাজিতে ও রাধে তুই ঝগড়া করবি আর আমরা তাকে সেদে সেদে আনবো পারবো না আমরা আর পারবো না তুই কি জানিস না যে তুই আয়ানের ঘরনি আরে এইভাবে কি আর ভালোবাসা ধরে রাখা যায় তারপরে তোর কত শত্রু আছে তুই জানিস শত্রুকে চন্দ্রা বলি শোন একে কুলের ঝেওয়ারি তাহাতে বইয়ারি ইতে কি পিরিতে রয় আর কুলের ঝেওয়ারি তাহাতে বইয়ারি ইতে কি পিরিতে কয় উঠে আইবি শাখা রায় থাকুক একা উঠে আইবি শাখা ওই না রায় থাকুক একা পাশে থাকাই উচিত নয় পাশে থাকাই উচিত নয় ও তার পাশে থাকাই উচিত নয় কাছে থাকাই উচিত নয় উঠে আইবি
বিশাখা, যে মান করেছে সে মান করে বসে থাক, আমরা আর ওর কাছে থাকবো না। বলি শোন, যেখানে গোবিন্দের জায়গা নেই সেখানে আমরা কেন থাকবো? থাকবো না রায়ের কাছে। বলি শোন শোন রায়ধনী, কানু হেন ধন যে করে হেলন তার কি জীবনের আশা। কানু হেন ধন যে করে হেলন তার কি জীবনে ওরে তার মারা ভালো বেঁচে কি বা ভালো, তার মারা ভালো বেঁচে কি বা ভালো। কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস, বলি রাধে, যে কৃষ্ণ ধনকে হেলা করে তার পৃথিবীতে বেঁচে থাকার কি বা দরকার? বলি শোন শোন, তার বাঁচার চাইতে মরাই ভালো, বাঁচার চাইতে মরাই ভালো। কৃষ্ণ ধনকে যে হেলা করে বাঁচার চাইতে মরাই ভালো। কৃষ্ণ ধনকে হেলা করে বেঁচে থেকে লাভে কি বলো? কৃষ্ণ সখীরে, এমন করে আমায় বলিস না। আমি বুঝতে পারিনি, এতদিন ভেবেছিলাম বধূ শুধু আমার, কিন্তু আজ আমি মান করে বুঝেছি সখী সবহু বল্লভ কান। ভেবেছিলাম বধূ শুধু আমার। ওমা আমাদের এদিকে তাকাবেন, আমার দিকে তাকাবেন। স্বামীর প্রতি মান হয় কেন? বাড়ি স্বামী বলুন, শ্বশুর শাশুড়ি বলুন, ছেলে মেয়ে বলুন, আমরা যে অভিমান করি, মান করি, কেন করা হয় মান? জানি মান করবার পর যে ভালোবাসা পাওয়া যায়, সে সন্তান বলুন, মা বাবা বলুন, স্বামী বলুন, ভালোবাসা পাওয়ার জন্য মান করা হয়, তাই না? কিন্তু আজ আমার রাধারানী কি বলছে? আদ হলো প্রেম পহিলে নাহি হেরিনি সবহ বল্লভ কান, আদর সাদে বাদে কইনু তার সনে অহর্নিশি জলত পরাণ। আদর সাদে মানে আদর পাওয়ার আশায় মান করেছিলাম, এখন দেখছি আদর তো পড়ে থাক, অহর্নিশি জলত পরাণ। বধূ ছেড়ে চলেই গেল সখী। ভেবেছিলাম বেশি করে আদর পাবো, ভালোবাসা পাবো, কিন্তু কোথায় পেলাম সখী? সে যে চলে গেল আমায় ছেড়ে। আমি বুঝতে পারিনি, ধৈর্য লাজ ও মানুষ হয়ে ভাগলো। জানিস সখী, আমার ধৈর্য লজ্জা মান শীল কুল সবাই আমায় ছেড়ে চলে গেল। আমি ওদের জিজ্ঞাসা করলাম, তোরা কেন আমায় ছেড়ে যাচ্ছিস? তারাও আমাকে বলল, যেখানে গোবিন্দ নেই সেখানে আমরা কেউ থাকবো না। তাই গৌর হরিবল। সখীরে, তোরা তো আমার মরম সখী, জানা সখী, একবার আমার বধূকে এনে দে, আমি যে আর পারছি না। শ্রীমতী রাধারানী কথা শুনে সখীরা বলছে, শোন রায়, কাঁদিস না, কাঁদিস না। বলি আমরা তো আছি রে, আমরাই তো তোদের দুজনের একবার মান করাই, আবার মিলন করাই, একবার তোদের মিলন ভাঙি আর একবার গড়ি, এইটাই তো আমাদের কাজ। বলি ও রাধে শোন শোন, প্রেমিকারি গর মরা যত সখী গান, প্রেমিকারি গর মরা যত সখী গান। আরে ও Hare
সাধবো আপুই আওবো লোটাইবে তব চরণে। যে চরণে সেধেছিল আবার ওই চরণে এনে সাধাবো। আমরা তো লাটায়, ঘুড়ি যত দূরে যা লাটায় ধরে যখন টানবো ঘুড়ি যেখানেই যাক না কেন আবার ঠিক কাছেই চলে আসবে। চিন্তা করিস না, চিন্তা করিস না। বলি রাধে, তোর ওই চতুর সখা মানে তোর চতুর বধূ, ওই বধূকে আনতে গেলে আমাদের চাতুরালী বৃন্দা সখীকে পাঠাতে হবে। বৃন্দা সখী বলছি বেশ, তবে তাই হবে, আমি যাব। তবে রায়ধনী, তবে একটা শর্ত আছে। কি শর্ত? যদি আমি তোমার বধূকে এনে দিতে পারি তাহলে কিন্তু আমাকে একটা কিছু দিতে হবে। কি দেবে বলো? রাধানী বলছে নে, আমার এই গজমতি হার আমি তোকে দিয়ে দিলাম। আরে দাঁড়া দাঁড়া, ওই মতিতে নয় কুমতি, তোমাকে যদি এনে দিই জগৎপতি তোমরা যুগলে দাঁড়াবে। তুমি দেবে বাম পদ, বধূ দেবে দক্ষিণ পদ, যুগলে চরণ ধুলি আমার মাথায় দেবে। তাই গৌর হরি গৌর হরি। কিন্তু আপাতত তুমি এক কাজ করো, তোমার চরণ ধুলি দাও, তুমি আশ্রয় আশ্রয় যদি ঠিক করতে না পারে বিষয় পাবো কি করে? তাই রাধারানীর চরণ ধুলি নিয়ে বৃন্দা সখী এবার যাত্রা করলেন। মা যাচ্ছে, মহাজন বললেন দেখো দেখো, জিতি কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, কুঞ্জর গতি মন্থর, চলো তো সবর নারী, জিতি কুঞ্জর গতি মন্থর, চলো তো সবর নারী, যা বট তট বংশী বট বনহি বনহি হেরি, যা বট তট বংশী বট বনহি বনহি রে, যা বট তট বংশী বট বনহি বনহি হেরি, মদনা কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদনা কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ডের তীরে, ওই না মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে, দ্বাদশ গণ হেরত সগন শৈল কি নারে, দ্বাদশ গণ হেরত সগন শৈল কি নারে। দ্বাদশগণ মানে দ্বাদশ শাখা আছে কিন্তু গোবিন্দ নেই। তবে সে আছে কোথায়? বৃন্দা সখী চিন্তা করছে কত জায়গায় ঘুরলাম, কোনো জায়গায় পেলাম না গোবিন্দকে, যাই একটু যমুনার ধারে দেখে আস। এবার যেই না যমুনার ধারে এসেছে মা, আবার আসার সময় রাধারানী বলে দিয়েছে, এই সখী আমি যে তোকে পাঠাচ্ছি আমার বধূ যেন বুঝতে না পারে যে আমি তোকে পাঠিয়েছি, তাহলে কি হবে? বধূর মান বেড়ে যাবে, তাই না? তাই দেখিস নারী জাতির মানটা বজায় রাখিস। তুইও নারী আমিও নারী, যেচে যেচে কথা বলবি না। যদি দেখিস তোকে ডাকছে কিছু বলার জন্য তারপরে আস্তে আস্তে কথা বলবি, কেমন? সাবধান, সে যেন বুঝতে না পারে আমি তোকে পাঠিয়েছি। বৃন্দা সখী বিপদে পড়েছে, একদিকে গোবিন্দকে নিয়ে যেতে হবে, আবার তাকে বুঝতে দেওয়া যাবে না যে রাধা পাঠিয়েছে। তাই বৃন্দা সখী হেলতে দুলতে যাচ্ছে, আর দেখছে কি যমুনা কুলে নিপহি বলে চন্দ্রশেখর ধুলি ধূসর কহত প্যারি প্যারি, শ্রীমতী রাধারানীর নাম স্মরণ করে গোবিন্দ আমার ধুলায় গড়াগড়ি দিচ্ছে যমুনার ধারে। বৃন্দা সখী দেখছে এই তো সুযোগ, আমি যে এসেছি তাকে নিয়ে যাওয়ার জন্য সেটা বুঝতে দেব না, কিন্তু আমি যে এসেছি সেটা ওনাকে দেখাতে হবে। তাই কি করেছে বাবা, একেবারে হাত নাড়াতে নাড়াতে রুনুঝুনু নুপুর বাজাতে বাজাতে যাচ্ছে। আর ওই রুনুঝুনু নুপুরের শব্দ পেয়ে গোবিন্দ ধুলা থেকে উঠে দেখছে বৃন্দা আসছে, ভাবছে তাহলে কি বৃন্দা আমায় নিতে আসছে। তাড়াতাড়ি করে ধোলা থেকে ধোলাগুলো ঝেড়ে উঠে দাঁড়িয়েছে। হঠাৎ দেখছে বৃন্দা সখী চলে যাচ্ছে, চলে যেতে দেখে ভাবছে তবে কি বৃন্দা আমায় দেখতে পেল না? ও দুতি, ও দুতি। বৃন্দা দুতি মনে মনে ভাবছে শ্যামনগর ডাকো ডাকো, ডেকে দেখো ডাকার কত জ্বালা, আমি সহজে সাড়া দেব না। যাচ্ছে হেলতে দুলতে, আর পিছন থেকে গোবিন্দ দেখছে দুতি বোধহয় আমায় দেখতে পায়নি। যাই তাড়াতাড়ি করে পিছন দিয়ে ছুটতে ছুটতে দুতি 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 বলতে বলতে পিছনে গিয়ে ধাক্কা দিয়েছে। ও দুতি, ও দুতি। শ্যামনগর, কি ব্যাপার, কেমন আছো গো? বদন দেখে মনে হচ্ছে ভালো নও। আচ্ছা, তা কি ব্যাপার, আমার যাত্রাকালে পিছন থেকে ডেকে বাধা দিলে কেন? দুতি, ও দুতি, তুমি কি আমায় নিতে আসোনি? কেন কেন? তোমায়
নিতে কেন আসবো? আমার কি আর কাজ নেই? কি কাজে এসেছো দুতি? আমি ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, ফুল তুলিতে এসেছি, মান রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি, মান রানীর পূজার লাগি ফুল তুলিতে এসেছি। বাবা জগতে কত দেবী আছে, মান রানী বলে কোনো দেবী আছে জানতাম না। ও দুতি, তোমাদের ওই মান রানীর পূজায় কি ফুল লাগে গো? প্রত্যেকটা দেবদেবীর পূজায় একটা নির্দিষ্ট ফুল থাকে না মা? হ্যাঁ, যেমন মায়ের পূজায় রক্ত জবা লাগে, শিবের পূজায় ধোত্রা নীলকণ্ঠ লাগে। তা তোমার ওই মান রানীর পূজায় কোনো নির্দিষ্ট ফুল আছে নাকি? আছে আছে। কি ফুল, নাম কি তার? কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি, কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। ওই না কৃষ্ণকলি একটি ফুল, ফুল তুলিতে এসেছি। কৃষ্ণকলি ফুল, এ তো নামে নামে মিলে গেছে। ও দুতি শোনো না, বলছি কৃষ্ণকলি ফুল কি পেয়েছো? চিন্তা করছে দুতি শ্যামনগর, তাহলে তোমাকেই একটু বলা যাক, তোমাকে শুনিয়ে শুনিয়ে বলবো। বলছে জানো শ্যামনগর, গোটা বন ঘুরে ঘুরে একটা মাত্র ফুল পেয়েছিলাম, কিন্তু তার কি দুরবস্থা জানো? কি হয়েছে গো? আহা, সেই ফুলটা না গত নিশীতে ঝরে পড়েছে, গত নিশীতে ঝরে পড়েছে, অগবাসী ফুলে পূজা হবে না, গত নিশীতে ঝরে পড়েছে, নানাবাসী ফুলে পূজা হবে না, গত নিশীতে ঝরে পড়েছে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কি সুন্দর বুঝিয়ে দিল। বলে একটা ফুল পেয়েছিলাম গোটা বন ঘুরে, কৃষ্ণকলি ফুল, সেটা গত নিশীতে বাসি হয়ে ঝরে পড়ে গেছে। সে ফুলে কি করে পূজা হয় শ্যামনগর? আহা, গোবিন্দ কিন্তু ভক্তের মনের কথাটা খবর বুঝতে পারেনি বাবা। সে বলছে ও দুতি, একটা ফুল পেয়েছিলে তাও সেটা বাসি হয়ে গেছে। আহা, আচ্ছা দুতি একটা কথা বলবো কি? বলি, যে ফুল তুমি খুঁজতে এসেছো সেটা কৃষ্ণ, আমার নামও তো কৃষ্ণ। ফুল যখন পাওনি, আমার নামও তো কৃষ্ণ, আমাকে যদি তোমাদের মান রানীর চরণে সঁপে দিতে পারো, দেবে দুতি? দুতি বলছে শ্যামনগর, তুমি যে এটা বলবে জানতাম, কিন্তু শোনো, তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি না, ওই ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না, ধুলা ঝেড়ে উঠলে কেন তোমায় নিতে আসি না। ও দুতি, আমি যে ধুলায় গড়াগড়ি দিচ্ছিলাম তুমি দেখেছো? দেখবো না? বেশ তো মানিয়েছিল, ধুলাতে গড়াগড়ি দিচ্ছিলে রাধে রাধে বলে, ওইখানেই তোমাকে মানাই। কেন এসেছো? আর আমার আর কাজে বাধা দিও না, এবার আমি যাই। এই বলে যেই না আবার যাচ্ছে, পিছন থেকে আবার ডেকেছে, ও দুতি, দুতি, তুমি ছাড়া আমার আর গতি নাই দুতি। দুতি গো, রাধারানী এখন কেমন আছে, তার মান কেমন আছে? দুতি বলছে শ্যামনগর, শুনবে, যে মান দেখেছিলে দ্বিপত্রকালে, দ্বিপত্রকালে মানে তুমি যখন চরণ ধরে কাঁদছিলে তখন মানে দুটো অঙ্কুর, মানে দুটো পাতা হয়েছিল, এখন সেই মানে বেড়ে গেছে আরো ফুলে ফলে, এখন সেই মান বেড়ে গেছে আরো ফলে ফুলে। সর্বনাশ, মাত্র দুটি পাতার মান আমি চরণ ধরে ভাঙাতে পারলাম না, এখন ডালে মূলে ফুলে ফলে এত বড় মান আমি কি করে ভাঙাবো দুতি? ও দুতি, দুতি, তুমি আমাকে উপায় বলো দুতি, আমি কেমন করে রাধার কাছে যাব? বৃন্দা দুতি চিন্তা করছে, যাক, এত অনুনয় বিনয় করছে যখন, তাহলে এবার বলা যাক। এই যে যাবে, যেতে চাও, তাহলে এক কাজ করো, যার কুঞ্জে গিয়েছিলে চলো না হয় সেখানেই নিয়ে যায়। দুতি আর বলো না, দুতি আর বলো না, তুমি রাধার কাছে যাওয়ার পথ বলে দাও। শ্যামনগর, আমি যা বলবো শুনবে?
তাহলে এক কাজ করো, জানি না রাধারানী তোমার মান মানে তোমাকে ক্ষমা করবে কিনা, তার যা মান হয়েছে কালো বলতে জগতে আর কিছুই সে দেখছে না, কিচ্ছু দেখছে না। সে কি কথা? হ্যাঁ গো হ্যাঁ শ্যামনগর, তবে শোনো, বলছো যখন একটা পথ আমি তোমায় বলতে পারি, যদি সেই পথ অবলম্বন করে যেতে পারো। কি পথ? মালিনীর বেশে যদি তুমি যেতে পারো, সে মালিনীর বেশে যদি যেতে পারো, সে অগো ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মা। তুমি যেতে কি পারবে? যেতে কি পারবে? বলো যেতে কি পারবে? যেতে কি পারবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? মালিনীর বেশে তুমি যেতে কি পারবে? ভাঙিলে ভাঙিতে পারে ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান। গোবিন্দ বলছে রাধা দর্শনের জন্য তুমি আমাকে যা বলবে আমি তাই সাজতে রাজি। বেশ, তাহলে আর দেরি করো না। গোবিন্দ বিলম্ব না করে মা যোগমায়াকে স্মরণ করে রাধারানীকে পাবার লাগি মা যোগমায়া বিলম্ব না করে মালিনীর বেশ গোবিন্দকে পরিধান করালেন। মালিনীর বেশ পরিধান করে মালা হাতে করে নিয়ে বলছে, অদুতি সাজা হয়েছে? বৃন্দাদতী বলছে, শ্যামনগর তোমার ঠিক সাজা হয়েছে, যেমন অপরাধ তার তেমন সাজা। অদুতি কিছু বললে? না না না, আমি বললাম তোমার খুব সুন্দর সাজা হয়েছে। হ্যাঁ তাহলে দুতি এবার আমি যাই। শোনো, বড় করে ঘোমটা দাও, তোমার ওই জোড়া ভরু বাঁকা নয়ন যে দেখবে সেই চিনবে। তবে সাবধান, আমি যে তোমায় নিয়ে যাচ্ছি ভালো করে বুঝে শুনে কথা বলবে। যদি একবার ধরা পড়ে যাও তোমাকে তো তাড়াবে। তোমার না হয় রাধা ছাড়া অনেক জায়গা আছে, আমার তো আর কোনো জায়গা নেই। দেখো একটু সাবধানে কথা বলবে, কেমন? আচ্ছা ঠিক আছে। এবার ঘোমটা দিয়ে মা মালা বিক্রি করতে করতে যাচ্ছে। বৃন্দাদতী আগে আগে যাচ্ছে আর গোবিন্দ যাচ্ছে মালা বিক্রি করতে করতে। তোমরা কেউ মালা নেবে গো ওগো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ওগো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ওগো ব্রজবাসিনী। এই যে মালা এক গাছি নয় দু গাছি নয় গো, মালা এক গাছি নয় দু গাছি নয় গো, ও মালা এক গাছি নয় দু গাছি নয় গো, ব্রজবাসী ও ব্রজবাসী, মালা এক গাছি নয় দু গাছি নয় গো, মালার হালা এনেছি। তোমরা কেউ মালা নেবে গো ওগো ব্রজবাসিনী, মালা নেবে গো ওগো ব্রজবাসী। বৃন্দাসখী বলছে, শ্যামনগর বাইরে দাঁড়াও, ভিতর থেকে অনুমতি নিয়ে আস। এখন রাধারানীকে দেখে বলছে, রায় এই রায়, কত জায়গায় ঘুরলাম, কত জায়গায় খুঁজলাম, তোর বধূকে কোথাও পাইনি, অনেক চেষ্টা করেছি, কি করব বল? ভাবলাম আজ না হয় কাল নিশ্চয়ই সে আসবে ফিরে। আসার পথে এক মালিনীর সঙ্গে দেখা। তুই না বলেছিলি বধূর জন্য মালা কিনবি? বলি যদি অনুমতি করিস তাহলে আমি তাকে ঘরে আনি। রাধারানী বলছে, যা সখী যা, আমি বধূর জন্য মালা কিনবো, শিগগিরই যা। বাইরে বেরিয়ে বলছে, এই যে অনুমতি হয়েছে, ভিতরে চলো। সাবধান, বুঝে শুনে কথা বলবে, কেমন? যেই না ভিতরে ঢুকেছে গোবিন্দ, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। তোমার কি বানাবে কথা ধামি গো,
হরি বল হরি বল। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এই যে অমালিনী, এসো এসো, আমি তোমার মালা কিনবো, এসো। ভেতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসেছেন গোবিন্দ, ঘোমটা দিয়েছে মা। জিজ্ঞাসা করছে এই যে এদিকে এসো, এদিকে এসো। এই যে বলি ও মালিনী, বলছি যে তোমার মালার দাম কত গো? হ্যাঁ, অনেক দাম। আচ্ছা, সব রকম দামের আছে তো? ঠিক আছে, নিম্নে কত দাম আছে? 16 আনা। বেশ, তোমার মালা আমরা কিনবো। তা তোমার সঙ্গে দুটো কথা বলতে পারবো? কি কথা? ও মালিনী, তোমার নাম কি গো? হ্যাঁ, চিন্তা করছি সর্বনাশ, বৃন্দাদুতির কাছ থেকে তো শুনে আসিনি কি বলতে হবে, এখন কি বলবো আমি চিন্তা করছি। এখন সখীরা বলছে নাম বলতে কারো দেরি হয় নাকি? কি ব্যাপার, নাম বলো। বলছি জানো তো আমার না অনেক নাম, তা আমি কোন নামটা বলবো সেটাই ভাবছিলাম। তা বলি ভাবা হলো? তা বলো দেখি কি নাম তোমার? হ্যাঁ, আমার নাম হরি মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম হরি মালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। এই যে নাম আমার হরি মালিনী, কিন্তু আমার গায়ের রংটা কি দেখো? গোবিন্দের গায়ের রং কি? কালো। বলছে শোনো না, আমার গায়ের রং কালো বলে সবাই আমাকে আবার আর এক নামে ডাকে। আমি কালো বলে সবাই বলে গো নন্দিনী, আমি কালো বলে সবাই, আমি কালো বলে সবাই বলে গো, আমি কালো বলে আমি সবাই বলে গো। বলে কৃষ্ণ মালিনী, তোমরা কেউ মালা নেবে গো? হরি বল হরি বল। কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। সে কি গো, তোমার নাম কৃষ্ণ মালিনী? বাবা বাবা, আরে আমার স্বামী মানে আমার বধূর নামও তো সেই কৃষ্ণ, নামে নামে মিলে গেল। এই সখী দেখ, নামে নামে মিলে গেছে, তাই না? আচ্ছা, তোমার মাতা পিতার নাম কি গো? হ্যাঁ, যশোদা। আরে আমার বধূর মায়ের নামও তো যশোদা, মায়ের নামে মিলে গেছে। আচ্ছা আচ্ছা, ও মালিনী, তোমার পিতার নাম কি গো? আমার পিতার নাম অশ্বপতি। আরে আমার বধূর পিতারও তো অনেক ধেনুবৎস আছে। বাবা বাবা, ও মালিনী জানো আমার খুব আনন্দ হচ্ছে। আচ্ছা মালিনী, মালিনী বলছি শোনো, সেই থেকে আমাকে বসিয়ে রেখেছো, আমার কি সময়ের কোনো দাম নেই? হ্যাঁ, বলি দেখো না, আর একটা কথা বলি শোনো না। ও মালিনী, তুমি থাকো কোথায়, মানে তোমার ঘর কোথায়? হ্যাঁ, আমার নায়ক ঘর বাড়ি, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নায়ক ঘর বাড়ি, শোনো শোনো ও রাজনন্দিনী। সে কি তোমার ঘর বাড়ি নেই? না গো না, তবে শোনো আর একটা কথা বলি, আমায় ভালোবেসে যে জন ডাকে গো নন্দিনী, ও রাজনন্দিনী। আমায় ভালোবেসে যে জন ডাকে গো। কি গো মা, ভগবানকে ভালোবেসে যে জন ডাকে, ভগবান কোথায় থাকে? যদি কেউ ভালোবেসে ডাকে আমায়, আমি যাই তাহার বাড়ি। হরি বল হরি বল হরি বল। কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। গোবিন্দ বলছে শোনো, এই যে এতক্ষণ আমাকে বসিয়ে রেখেছো না, এবার যদি মালা না কেনো আমি কিন্তু তোমাদের অভিশাপ দেব।
অভিশাপ? মালা না কিনলে কি অভিশাপ দেবে? বলে শোনো, আমার মালা না কিনলে এই মালা যেমন গুণ আছে তেমন দোষও আছে। মালা না কিনলে কি হবে জানো? তোমাদের শাশুড়ি ননদিনী মারা যাবে। বলছে এই ললিতা, ললিতা বলছে এই রাধে শোন না, ওই মালা না কিনলে যদি তোর শাশুড়ি ননদিনী মারা যায় তাহলে গোবিন্দ দর্শনের রাস্তা তো পরিষ্কার হয়ে গেল। আরে কিনিস না, কিনিস না। গোবিন্দ চিন্তা করছে ধুর কি বলতে কি বলে ফেললাম, এখন কি হবে? যেমন করে হোক আবার আমাকে ঘোরাতে হবে। বলছে শোনো, মালা যদি না কেনো তাহলে শাশুড়ি ননদিনী মারা যাবে, এটা যেমন ঠিক, শ্বাস উড়ি নদী মারা যাবে। আর কি বলছে? আরো আছে, এই মালা যদি কিনতে পারো তাহলে কি হবে জানো? আমার মালা যে জন পরে অগনাগর তার বসেতে ফেরে। মালা যে জন পরে নাগর তার বসেতে ফেরে। বলি ও রাজনন্দিনী, কোনো সমস্যায় আছো মনে হচ্ছে তোমায় দেখে। বলি তোমার কথায় তোমার নাগর ওঠে না বসে না, তাই না? আমার মালা যদি তুমি পড়তে পারো না, তোমার কথায় উঠবে আর বসবে। বলি পরো পরো মালা পরো গো, বলি পরো পরো মালা পরো গো। আহা ও রাজনন্দিনী, হরি বল হরি বল। মালা নেবে গো ওগো ব্রজবাসিনী। যেই না বলেছে নাগর বসে ফিরে, মানে যদি সমস্যা আপনাদের থাকে আপনারা আসতে পারেন। গোবিন্দ প্রসাদী মালা নিয়ে গিয়ে বাড়িতে রাখতে হবে। কেমন? মালা নিয়ে যেতে হবে, আপনার কথায় বাড়ির কর্তামশাই একবার উঠবে আর আপনার কথায় বসবে। কৃষ্ণ প্রসাদী মালা। এবার হয়তো অনেকে আছে যাদের এখনো বিবাহ হয়নি, তারা ভাবছে আমরা আর মালা কিনে কি করব, আমাদের তো এখনো বিয়েই হয়নি। তাদের উদ্দেশ্যে বলছি, কিন্তু এই কৃষ্ণ প্রসাদী মালা ঘরে রাখলে 1 বছরের মধ্যে নাগর বাড়ি চলে আসবে। মানে দেখা যাচ্ছে ওই দেখাশোনা হচ্ছে কিন্তু পার্মানেন্টলি ভাবে কিছু হচ্ছে না, এ আসছে আর কেটে যাচ্ছে। আচ্ছা, তার মানে বলতে চাইছে এখনো তার বিবাহ হয়নি। বেশ। আর এদিকে যাদের বিবাহ হয়ে গেছে, ইহজগতের প্রতি নেই, তারা ভাবছে আমরা কেন মালা নেব। তাদের উদ্দেশ্যে বলছি, কৃষ্ণ প্রসাদী মালা যদি ঘরে রাখা যায় তাহলে কি হবে? ইহজগতের প্রতি ছেড়ে চলে গেছে, পরপারে যাবার পর জগৎপতির সঙ্গে তার মিলন হবে না। তাই গৌর হরি বল। তাহলে কত গুণ আছে মা? কারোর কোনো সমস্যা আছে নাকি? হাত তুলুন, কার সমস্যা আছে? সমস্যা নেই? ও স্বামী তাহলে কথায় ওঠে আর বসে। বাহ বাবা, কি ভালো কি ভালো। যাক, এবার দেখুন, যেই না শ্রীমতী রাধারানী বলছে আচ্ছা শোনো না, তোমার মালা তো আমি অবশ্যই নেব, একটা কথা জিজ্ঞাসা করি। ও মালিনী, তোমার স্বামীর নাম কি গো? ছি ছি ছি, কি হলো? মুখটা ঘুরিয়ে দাঁড়ালে যে? স্বামীর নাম কি? স্বামীর নাম কেউ আবার বলে নাকি? হ্যাঁ, স্বামীর নাম বলতে নেই গো, স্বামীর নাম ধরতে নেই। আরে বলে শোনো, স্বামীর নাম এখন সবাই বলে। কি গো মা, আপনারা বলেন না? স্বামীর নাম ধরেন তো, মুখে উচ্চারণ করেন তো? বলছে বলোই না, এখন সবাই বলে। স্বামীর নাম কি? বলছে বললাম তো, যে বলে বলুক, আমি বলতে পারবো না। আরে বলোই না তোমার স্বামীর নাম কি? বলছে বারবার বলছো যখন, আমি ইঙ্গিত ইশারা করব, বুঝে নেবে। ঠিক আছে তাই হোক, বলো দেখি তোমার স্বামীর নাম কি? বলছে শোনো, আমার স্বামীর নাম ভালো তৈলেতে চরণ দিলে স্বামীর নাম হয় গো সজনী। মায়েরা একটু ভালো করে শুনবেন, ভালো তৈলেতে চরণ যুক্ত করতে হবে। ভালো তেল কি? ভালো তেল কি? পেট্রোল, ডিজেল, সরিষার তেল ভালো তৈল। আচ্ছা, কোন সরিষা ভালো? বাবা নিতাই গৌর হরি বল। তা রাধারানী সখীরা বলছে শোনো, ভালো তৈল মানে রাই, রাই সরিষা, তাহলে রায়ের সঙ্গে চরণ যুক্ত করতে হবে। বলি তোমার স্বামীর নাম কি রায়চরণ?
গোবিন্দ আমার রাধারানীর চরণের দিকে হাতটা বাড়িয়ে বলছে, বললাম না মুখে বলবো না, ইঙ্গিতে বুঝে নেবে, ওই চরণ ওই চরণ। আচ্ছা আচ্ছা, তা তোমার স্বামী ঘরে থাকতে তুমি কেন মালা বিক্রি করো? গোবিন্দ চিন্তা করছে, রায়ধনী এবার তোমার কথা আমি তোমাকেই শোনাবো। কি বলছে দেখুন মা, আর বলো না গো রাজনন্দিনী, সে দুঃখের কথা। আমার স্বামী আমাকে ভালোবেসে সুখময়ী বলে ডাকতো। একদিন পৌষ মাসের দিনে আমায় বলল, ও সুখময়ী একটু পিঠে পায়েস করো না। আমি বললাম ঠিক আছে, বাজার থেকে নিয়ে এসো। যা যা লাগবে সব কিনে নিয়ে এলো। আমাকে বলল, সুখময়ী তুমি পিঠে পায়েস তৈরি করো, আমি একটা কাজে বাইরে যাব আর আসবো, এসে একসঙ্গে পিঠে পায়েস সেবা করব। কি বলবো রাজনন্দিনী, পিঠে পায়েস তৈরি করে পথের দিকে তাকিয়ে থেকে সারা রাত পার হয়ে গেল। স্বামী আমার ঘরে ফিরল না। এলো কখন জানো? পরের দিন প্রভাতে। আমার এত দুঃখ হয়েছিল, আমি রাগে রাগে সেই পিঠে পায়েস সব ফেলে দিয়েছিলাম। তাই তো স্বামী আমার উপরে মান করে চলে গেছে। রাধারানী বলছে, জানো মালিনী, আমারও তো সেই একই দশা। আমি পথপানে চেয়ে সারা রাত অপেক্ষায় ছিলাম। আমার বধূ এলো কখন যেন? পরের দিন প্রভাতে। ও মালিনী, তোমার দশা আমার দশা, তোমার দশা আমার দশা একই যে হইল গো। তোমার দশা আর আমার দশা একই যে হইল গো। তোমাতে আমাতে সই পাতাইতে হলো গো। তোমাতে আমাতে সই পাতাইতে হলো গো। এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, গো এসো এসো সই পাতাবো। তুমি এসো, সই পাতাবো। তোমার দশায় আমার দশায়, এসো এসো সই পাতাবো। তোমার দশা আমার দশা, এসো এসো সই পাতাবো। গোবিন্দ চিন্তা করছে, এত সময় মুখে মুখে হলো, এবার সই পাতাবে, এ তো আর এক বিপদ। ঘোমটাটা ধরে দাঁড়িয়ে আছে, বলছে, ও মালিনী, আজ থেকে তোমাকে আমি সই বলবো। গোবিন্দ বলছে, মুখে মুখে সই বললে তো আর হবে না, 3 সত্য অঙ্গীকার করতে হবে, তবে আমি মানব। আজকে সই বলবে, কালকে জল সই করে দেবে, তা হবে কেন? আচ্ছা কি করতে হবে বলো? শোনো, এই ধরো আমি এখন মালা বিক্রি করি, আমার ক্ষমতা আছে। একদিন আমার সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে, চলতে পারবো না, দেখতে পাবো না, কানে শুনবো না, বৃদ্ধ হয়ে যাব। তখন আমাকে সই বলবে, তাহলে হলো 100। এই ধরো এখন বনে বনে ফুল পাচ্ছি, সব সময় তো আর বনে ফুল পাওয়া যায় না। তখন যদি মালা বিক্রি করতে না পারি, খেতে পাবো না, অনাহারে দিন কাটবে, তখন আমার সই বলবে। কটা সই হলো? এই ধরো আমি এখন নারী আছি, তুমি সই পাতানোর পরে যদি আমি পুরুষ হয়ে যাই, হয় গো হয়, এখন সব হচ্ছে। বলছে দেখো, নারী তো নারী হয়, পুরুষ পুরুষই হয়। দেখেছেন না মা? এখন দেখবেন আমাদের কলকাতার দিকে আছে, নারী পুরুষ বোঝা বড় কঠিন হয়ে যাচ্ছে। সব তাদের যা পোশাক আশাক হয়ে গেছে, আহা, ছেলেরা এখন বর্তমান মাথায় চুল রাখছে, গায়ে ওড়না দিচ্ছে, আর মেয়েরা যত শর্টকাট ড্রেস পরা যায় ততই ভালো দেখাচ্ছে। বলছে কোনটা নারী কোনটা পুরুষ বোঝা বড় দায় হয়ে গেছে। এই যে রাধারানী বলছে, শোনো, নারী নারী হয়, পুরুষ পুরুষই হয়। তথাপিও তুমি যদি বলো যে তুমি এখন নারী আছো, মালিনী হবে, মানে সই পাতার পরে তুমি পুরুষ হবে, বেশ, তবু তুমি আমার সই। 3 সই হয়ে গেছে, এবার সই তোমার বদনটা দেখাও। গোবিন্দ চিন্তা করছে, সর্বনাশ, ঘোমটা ধরে টানাটানি, এবার যদি তাড়িয়ে দেয় কোথায় যে যেতে হবে আমার। চিন্তা করছে, ঘোমটা ধরে পিছিয়ে যাচ্ছে। সখীরা বলছে, শোনো, যদি তুমি ঘোমটা না খোলো, এসো এসো, আমাদের রাধারানী তোমাকে সুন্দর করে মস্তকে কবরী বেঁধে দেবে, শিগগিরই এসো। গোবিন্দ ঘোমটা ধরে পিছিয়ে যাচ্ছে, আর বৃন্দা সখীরা বলছে, দেখো, তুমি যদি ঘোমটা না খোলো, আমরা কিন্তু ঘোমটা খুলে দেব। এত বড় ঘোমটা কেন
দিয়েছো? বলছে ঘরে স্বামী থাকে না, পাছে পরপুরুষের দিকে লক্ষ্য যায়, তাই বড় ঘোমটা দিয়েছে। আরে এখানে তো কোনো পরপুরুষ নেই, আমরা সবাই নারী। ঘোমটা খোলো দেখি। এই যেই না ঘোমটা জোর করে খুলে দিয়েছে, কি দেখছে? জোড়া ভুরু বাঁকা নয়ন দেখিয়া চিনিল, দেখিয়া চিনিল আজ মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। নিতাই গৌর হরি বল। মধুয়া পাইল। রাধারানী বলছে, সখীরে এত সময় আমি কার সঙ্গে কথা বলছিলাম আমি তো বুঝতে পারিনি। আরে মান করব কি আবার? তাই কি আর হয় রায়? এত সময় যেচে যেচে কথা বললে মান হয়, মিলন হয়। বড় কষ্ট করে এনেছি বধূকে, যা যা বাম পাশে দাঁড়া, আমাদের পাওনাটা আমাদের বুঝিয়ে দে। বিলম্ব না করে রাধারানী বললেন, বধূ যে মান করে তোমায় হারিয়েছিলাম এই মান আমি আর কখনো করব না। বাম পাশে দাঁড়ালেন রাধারানী, সখীরা সবাই মিলে গাইতে লাগলেন, তাই গৌর হরিবোল হরিবোল। এবারই আমাদের লীলা বিশ্রাম রাখবো, আমরা সবাই দর্শন করব রাধারানী আর গোবিন্দের মধুর মধুর মিলন। কি বলছে মহাজন? বলে দেখো দেখো। সখীরা সকলে মিলে রাধা গোবিন্দের যুগল হেরে যুগল দর্শন করে গাইতে লাগলেন। সবাই মিলে আমরা একটু যুগল ভজন করব, সবাই মিলে গাইব। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। জীবনে আর জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি, আরে নাহি আরে নাহি ওই রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। কালিন্দির কুলে কিবা কদম্বের বন, কালিন্দির কুলে কিবা কদম্বের বন। রতন বেদির পরে, রতন বেদির পরে বসাব দুজন, বসাব দুজন। ওই না রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। হরিবল হরিবল। গাথিয়া মালতীর মালা দিব দুহার গালে, গাথিয়া মালতীর মালা দিব দুহার গালে। গাথিয়া মালতীর মালা দিব দুহার গালে। ওই না গাথিয়া মালতীর মালা দেহ তোমার গলে। তাম্বুল ভরিয়া দিব, ভরিয়া দিব, তাম্বুল ভরিয়া দিব, ভরিয়া দিব। বদন কমলে, বদন কমলে। ওই রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। আর সেবার অভিলাষ মাগে নরোত্তম দাস, নরোত্তম